নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প মধ্যরাতের ফোন কল। গল্পটি লিখেছি আমি সায়ন। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মধ্যরাতের ফোন কল। রাত তখন ঠিক 12টা। আমি ঘরে একা বসে মোবাইলে ভিডিও দেখছিলাম। হঠাৎ করেই আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তখন তাকিয়ে দেখি একটি অচেনা নাম্বার। প্রথমে ধরতে ইচ্ছা করছিল না, কিন্তু বারবার ফোন আসছে দেখে আর থাকতে পারলাম না। অবশেষে রিসিভ করেই নিলাম। হ্যালো, কে বলছেন? কিন্তু ওপাশে কোনো কথা নেই। কয়েক সেকেন্ড পরে খুব আস্তে একটি কণ্ঠস্বর শোনা গেল। তুমি কি একা আছো? আমার শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কে? ওপাশে আবার নীরবতা। তারপর সেই একই কণ্ঠস্বর বলল, পেছনে তাকিও না। আমার বুক ধড়ফড় করতে লাগলো, কারণ তখন আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমার ঘরের পেছন দিক থেকে যেন কারো হাঁটার শব্দ আসছে। আমি ভয়ে স্থির হয়ে বসে আছি। ফোনের ওপাশ থেকে আবার কণ্ঠস্বর, আমি তো বলেছিলাম পিছনে তাকিও না। আমার হাত কাঁপছিল। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম, কিন্তু ঘরে কেউ নেই, শুধু জানালাটা অল্প খোলা। আমি আবার ফোনে বললাম, আপনি কে? এসব কি মজা করছেন? ওপাশে এবার একটা হাসির শব্দ শোনা গেল। তারপর সে বলল, আমি মজা করছি না। আমি তো অনেক দিন ধরেই তোমার ঘরে আছি। আমার শরীরের সব রক্ত যেন জমে গেল। আমি তাড়াতাড়ি উঠে লাইটটা জ্বালালাম। ঘরে কেউ নেই, কিন্তু তখনই আমার ফোনে একটা নতুন মেসেজ এলো। মেসেজটা খুলে দেখি একটা ছবি। ছবিটা দেখে আমার হাত থেকে ফোন পড়ে গেল, কারণ সেই ছবিতে দেখা যাচ্ছে আমি এই মুহূর্তে আমার ঘরে বসে আছি, আর আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া। পরের দিন সকালে পুলিশ যখন আমার ঘরে ঢুকেছিল, তারা শুধু একটা জিনিসই পেয়েছিল, আমার ফোনটা। আর ফোনের স্ক্রিনে তখনও সেই অচেনা নাম্বার থেকে কল আসছিল। আপনি যদি মাঝরাতে এমন একটা ফোন পান, আপনি কি ধরবেন? আপনারা শুনছিলেন মধ্যরাতের ফোন কল। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন গল্প আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। আর আপনাদের কেমন লাগলো গল্পটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধুদের সাথে, পরিবারজনের সাথে গল্পটি শেয়ার করে দিন, যাতে সবাই গল্পটি শুনে তাদের মতামত দিতে পারে। আর আপনাদের কেমন লাগছে আমাদের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।